মিশুক মনির যে মারা গেছে সেই যে বাস তারও কিন্তু 5 বছর কিন্তু ড্রাইভিং লাইসেন্স ছিল না। 5 বছর ধরে সড়কে গাড়ি চালাইছে মিশুক মনিরের ড্রাইভার। তার মানে তার কোনো কিছু প্রবলেম হয় না। কখন প্রবলেম হয়েছে? যখন সে মিশুক মনির সহ আরো কয়েকজনকে মারছে তখন আমরা জানতে পারছি। তো এইবারও কিন্তু যেটি বলতেছেন যখনই কোনো দুর্ঘটনা ঘটে তখনই কিন্তু আমরা গাড়ি সম্পর্কে জানি এবং চালক সম্পর্কে জানি, তার আগে কিন্তু জানি না। এখন এই যে জানি না, এখন কতগুলো গাড়ি এরকম আছে যে গাড়িগুলোর ফিটনেস নাই, যে গাড়ির চালকের ফিটনেস নাই, এটা কি আমরা জানতে পারতেছি না। কেমনে জানতে পারবো? যতক্ষণ পর্যন্ত বাকি গাড়িগুলো যদি দুর্ঘটনা না ঘটায়। আচ্ছা, এখন ঘটনা হলো গিয়ে যে অনেকগুলো ফোন আসলে আপনার কাছেই অপেক্ষা করছে, আমরা একটি ফোন নিয়ে নেব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মমিনুল ইসলাম বলছিলাম গাজীপুর থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ অধ্যাপক, উনি সহ সম্মানিত আলোচক বিন্দু নিকট, যে আমরা যখন কোন টোল প্লাজার কাছাকাছি যাই তখন প্রত্যেকটা গাড়ি ম্যাক্সিমাম ড্রাইভারের টেন্ডেন্সি দেখি খুবই স্পিডে এসে যেখানে টাকাটা দেওয়া হয় ওইখানে এসে দ্রুত ব্রেক করা, খুবই স্পিডে। আমার প্রশ্নটা হচ্ছে এটা 500 মিটার দূরে একরকম স্পিড থাকবে, এটা যখন 400 মিটার কাছাকাছি আসবে তখন একরকম থাকবে, আরো কম 100 মিটার, এই পর্যায়ক্রমে। এটা যদি থেকেও থাকে তাহলে এটা মনিটরিং করা হয় না কেন? যারা এটা ভায়োলেটস করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না কেন? এক। আরেকটা প্রশ্ন আমি অন্য একটা বিষয় নিয়ে বলতে চাই, যে আমাদের কদিন আগে সচিবালয়ে যে অগ্নিকাণ্ড হয়েছে, এই বিষয়টা কি বিগত সরকারের মতোই এখন কোন মিডিয়ায় সেরকম আলোচনা দেখতে পাচ্ছি না? এটা কি ঢেকে দেওয়ার মতো একটা প্রক্রিয়া নাকি? জি, যদি একটু দয়া করে আপনার প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজবো। ইলিয়াস কাছে আমিও কিন্তু এই কথাগুলি বলছিলাম যে অন্য গাড়িগুলো যতক্ষণ পর্যন্ত দুর্ঘটনা না ঘটাবে ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারবো না, এবং কতগুলো গাড়ি মানে সড়কে চলছে যার ফিটনেস নাই, ড্রাইভারের লাইসেন্স নাই, সেটাও আমরা কিন্তু জানি না, কিন্তু সেগুলো কিন্তু চলছে। কিন্তু এখন উনি যেটা প্রশ্ন করলেন যে ওটা কেন মনিটরিং কেন হচ্ছে না, আমাদেরও তো একই কথা। আমরা তো এই 32 বছর ধরে আমি তো একই কথা বলতেছি যে এইরকম আনফিট গাড়ি এবং আনফিট চালক যদি থাকে তাহলে দুর্ঘটনা ঘটবে না। এটা কেন আমরা কি করে আশা করি? এটা তো নিয়ম, সিস্টেমের বাইরে যদি আমরা যাই তাহলে তো হয় না। তা এখন সিস্টেমটা যেটি হলো গিয়া যে একটা সিস্টেম বাংলাদেশে ঠিক আছে এই পর্যন্ত, যত সরকার, সেটা আপনার গিয়ে ইন্ট্রিম সরকার সহ যত সরকারকে আমি দেখেছি আর কি, সব সরকারের ওই যে রসুনের বলে না যে এক জায়গা মানে গিয়া স্থিতি হয় তাদের ওই পিছনটা, তো এদের কিন্তু সব একই রকমের। কিন্তু গতকালকে দেখলাম যে আমাদের উপদেষ্টা যিনি আছেন সড়কের, উনি বিআরটিএকে কয়েকটা নির্দেশনা দিয়েছেন। এখন এই যে নির্দেশনা কিন্তু আমরা এর আগের ফ্যাসিস্ট সরকার থেকে শুরু করে বিএনপি সরকার, সমস্ত সরকারকেই কিন্তু দেখে আসছে এরকম নির্দেশনা দেয়। নির্দেশনা দেওয়া এক জিনিস, আর নির্দেশনা বাস্তবায়ন করার জন্য, মনিটরিং করার জন্য সেটা কিন্তু আরেকটা জিনিস। এখন উনি যে নির্দেশনা দিয়েছেন, উনি কি জানেন যে এরকম ভাবে আমি আজকে যে কথাগুলো বললাম যে কতগুলো গাড়ি আনফিট চলতেছে, কতগুলো ড্রাইভার আনফিট চলতেছে, সেটা কি তার কাছে কোনো তথ্য আছে? যদি ওনার কাছে তথ্য যদি না থাকে তাহলে উনি কি নির্দেশনা দিলেন? ঠিক না? প্রথম কথা হলো গিয়ে তার কাছে তথ্য থাকতে হবে, জেনুইন একটা তথ্য থাকতে হবে, এবং সেই তথ্যের উপরে ভিত্তি করে তাকে একটা কার্যক্রম নিতে হবে, এবং সেই কার্যক্রমটা শুধু নিলেই হবে না, সেই কার্যক্রমটাকে মনিটরিং করতে হবে। কারণ হলো গিয়ে যে আমরা যারা বাংলাদেশি মানুষ যারা আছি তারা কিন্তু শুধু মানে বলি এবং বলার পর তারপরে আমরা কিন্তু কাজটা হচ্ছে কিনা সেটা আমরা দেখি না। পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, আমাদের চরিত্র এমন একটা, আমি এই 32 বছর ধরে আমি কিন্তু বলবো, আমরা এখানে যে কজন বসে আছি আমরাও কি সড়কে প্রত্যেকেই কি সত্যি কথা বলতে আমার সন্দেহ আছে যে আমরা নিজেরা মানে সেটা আমি বাদ দিয়ে কিন্তু আমি কিন্তু মানি, এটা আমি নিয়ে বলতেছি, কিন্তু আমি বলতে চাই যে যারা এখানে আছেন তারাই কি মানেন কিনা।
সড়কে চলার জন্য যে নিয়মগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকটা নিয়ম মানি কিনা, এটা হলো গিয়ে একটা কথা। তার কারণ হলো গিয়ে যে এটা বাঙালি একটা চরিত্র, আমরা বলতে খুব ভালোবাসি, করতে ভালোবাসি না। আরেকটা জিনিস যেটি হলো যে আইনের কথা যেটি বললেন, যে আইনটি আমি চেয়েছিলাম 2018-তে, যে আইনটি আমি চেয়েছিলাম সড়ক পরিবহন এবং সড়ক নিরাপত্তা আইনটা, সড়ক নিরাপত্তাটাকে কিন্তু তারা পাশ করে না। এখন এই যে বললো গার্ড রেল লাগানো, এই যে বললেন আপনার গিয়া স্পিড কমানোর জন্য ব্যবস্থা নেওয়া, এটা তো আপনার আইনের মধ্যে নাই কোনো আইন। এই যে এখন যে সড়ক পরিবহন, সেই সড়ক পরিবহন আইনের মধ্যে কিন্তু বিষয়টা নাই, সেটা ছিল কিন্তু সড়ক নিরাপত্তা আইনের মধ্যে ছিল। কারণ সড়ককে নিরাপদ করার জন্য যেটি বললো যে একটা মানুষের জীবন চলে গেল, সে তো আর ফেরত আসলো না, তার এই যে ড্রাইভারের শাস্তি দিলেন কি দিলেন তাতে কি যায় আসে, তার কিছু যায় আসে না। কিন্তু আমাদের তো সড়কের মধ্যে জীবন বাঁচাতে হবে, সেই জীবন বাঁচানোর জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার সেটা যে আইনের মধ্যে থাকতে হবে, সেই আইনটাকে যে মানে বাদ দিয়ে দিল। এখন যে সরকার আছে সেই সরকারকেও আমি কিন্তু সেই আইনের ব্যাপারে বলতেছি, তারা কি আমাকে এই পর্যন্ত এই 5 মাসে কিন্তু কতজনের সঙ্গে তো এরা কথা বলছে, কিন্তু আমাকে কিন্তু আমি তো মনে করি এই 32 বছরে বাংলাদেশের সড়ক নিরাপত্তা কাকে বলে এই ধারণাটা তো অন্তত আমি দিয়েছি। তো তাদের তো একটু সময় হয় না কিন্তু আমাকে ডেকে নিয়ে তারা আলোচনা করা, কি করা দরকার ইলিয়াস সাহেব একটু বলেন, বললে পরে কি ওদের প্রেস্টিজ কমে যায় কিনা আমি জানি না আর কি। তো সেই বিষয়গুলো আর কি মানে তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমার সঙ্গে কোনো নেগোসিয়েশনই করে। হ্যাঁ জি।